বলছি আসবে, এবং তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। হ্যাঁ, তো আজকে ক্লাস 12-এ ফিলোজফি যে সেকেন্ড পেপারে এই বচনের উপরে 24 মার্ক আছে। এই 24 মার্ক আমি লিখিতভাবে বোর্ডের মাধ্যমে এ বচন, ই বচন, ও বচন, আই বচন বুঝিয়েছি। তো আজকে আমি একবার 4টি বচনকে মৌখিক আকারে তোমাদের সামনে রাখছি। তো আশা করি এটা শুনলে 4টে বচন অনায়াসে তোমরা করতে পারবে। কোথায় কি করতে হবে আমি সম্পূর্ণ আজকে আলোচনা করব 4টি বচনের। আর এটার উপরে যে ব্যাকরণগুলো সামনে 2025-এ যে পরীক্ষা আসবে সেটা হচ্ছে প্রথমে গুণ ও পরিমাণ। গুণ পরিমাণ যদি না হয় তাহলে বচনে রূপান্তরিত করে অংশগুলিকে চিহ্নিত করো। দুটোই দেওয়া আছে। ফার্স্ট পার্টে এই দুটোর মধ্যে একটা আসছে। এবার সেকেন্ড পার্ট বিবর্তনের আবর্তন বা বিবর্তন ও আবর্তন, এই দুটোর মধ্যে একটা আসছে। তো 4টি বচন করে এগুলো আমার ভিডিওগুলো দেখলেই 10 মিনিটের মধ্যে 8টি নাম্বার তুলে নেওয়া যাবে। আর 3 নাম্বারে দুটো বৈধতা বিচার। এই বৈধতা বিচারেও এই লজিকগুলো প্রয়োজন। গুণ পরিমাণে, আবর্তন ও বিবর্তনে, বিবর্তনের আবর্তনে। তো হয় এবার বিবর্তন ও আবর্তন আসছে, আর নইলে বিবর্তনের আবর্তন আসছে। এই দুটোর মধ্যে একটা আসবে। আর 3 নম্বরে থাকবে বৈধতা বিচার। তাহলে 3 এ 8 24। গুণ পরিমাণে 4টে থাকবে, 4 দুগুণ 8। হয় বিবর্তন ও আবর্তন। তো বিবর্তন ও আবর্তন দিলে 4 দুগুণ 8, আর নইলে বিবর্তনের আবর্তন দিলে 4 দুগুণ 8। আর বৈধতা বিচার দুটো থাকবে, 4 করে 4 4 করে 8। তো 3 এ 8 24 এই লজিকের উপরে দাঁড়িয়ে আছে। তো আমাদের বচন হচ্ছে 4টি। একটা হচ্ছে এ বচন, ই বচন, আই বচন এবং ও বচন। তো আমরা এ বচনটা কিভাবে ধরব? যে এ বচন হচ্ছে পৃথিবীর সকলকে বোঝাবে আর ঘটনাটি সত্যি হবে। যেমন মানুষ মরণশীল, উদ্দেশ্য মানুষ, মরণশীল বিদেহ। তো সকল মানুষকে বোঝাচ্ছে আর বিদেহ বোঝাচ্ছে। বিদেহতে বলছে মরণশীল, তার মানে সব মানুষই পৃথিবীতে মরবে। তো সকলকে বোঝাচ্ছে, ঘটনা সত্যি হচ্ছে। এ বচন মা সন্তানদের ভালোবাসে, সকল মা সন্তানদের ভালোবাসে। তো এ বচনে একটা সকল আর একটা হয় বসাতে হয়। আর অনেক জায়গায় আবার এ বচনে সকল বসে না। তো কোথায় সকল বসে না সেটা আমি বলবো। তো এ বচন করতে হলে দুটো জিনিস মনে রাখতে হয়। একটা সকলকে বোঝাবে, ঘটনা সত্যি হবে। আর এ বচনে সকল আর হয় বসাতে হবে। আর কোনো কোনো জায়গা আছে যেখানে সকলটা বসে না। তো কোথায় বসে না সেটা আমি পরে আলোচনা করছি উদাহরণের মাধ্যমে। তো এ বচন হচ্ছে যেমন দিল মানুষ মরণশীল, তাহলে আমরা লিখবো সকল মানুষ হয় মরণশীল। সকলকে বোঝাচ্ছে আর ঘটনা সত্যি, সব মানুষই মরবে। ভিখারিরা দরিদ্র, তাহলে সকল ভিখারি হয় দরিদ্র। তো এ বচনে সকলকে বোঝাবে, ঘটনা সত্যি হবে। তো ভিখারিরা দরিদ্র, তো সকল ভিখারি হয় দরিদ্র, এর মধ্যে কোনো মিথ্যা নেই, সকলকে বোঝাচ্ছে, ঘটনা সত্যি। মা সন্তানদের ভালোবাসেন, তাহলে পৃথিবীর সকল মাকে আর সন্তানদের ভালোবাসা উদ্দেশ্য এবং বিদেহ। তো উদ্দেশ্য পুরোপুরি স্বীকার করছে বিদেহকে, যে সকল মা সন্তানদের ভালোবাসে। তো সকলকে বোঝাবে, ঘটনা সত্যি হবে, এটা এই বচন। এইভাবে একটা এই বচন করতে হয়। আর একটা হচ্ছে যেগুলো পৃথিবীতে একটা, যেমন চাঁদ গোল, তো চাঁদ একটাই। এবং ধ্রুব সত্য, যেটা একটিকে বোঝাবে। আর যদি ধ্রুব সত্য হয়, তার মধ্যে যদি কোনো মিথ্যা না থাকে, তাহলে সেটা কিন্তু এ বচন। আর এই ক্ষেত্রে শুধু সকলটা বসবে না, হয়টা বসাতে হবে। তো এখন বলছে চাঁদ গোল,
তাহলে এই ক্ষেত্রে তো একটিকে বোঝাচ্ছে আর ঘটনা সত্যি। তো যেমন সকলকে বোঝাবে ঘটনা সত্যি হবে এ বচন, একটিকে বোঝাবে ঘটনা সত্যি হবে। তো চাঁদ গোল, তাহলে এখানে সকল তো বসাতে পারবো না, এই জায়গায় একটিকে বোঝাবে ঘটনা সত্যি হবে, এই জায়গায় সকল বসানো যায় না, তাহলে লিখতে হবে চাঁদ হয় গোল। এখন বলল যে রবীন্দ্রনাথ কবি, তো রবীন্দ্রনাথ একজন, আর রবীন্দ্রনাথ সত্যি কবি, একজনকে বোঝাচ্ছে ঘটনা সত্যি, সেই ক্ষেত্রে আমরা সকলটা বসাতে পারি না। তো রবীন্দ্রনাথ হন কবি, এ হচ্ছে এ বচন। এখন যদি বলে যে অনেকগুলো গাছের মধ্যে গাছটি লম্বা, তো কটি গাছকে বোঝাচ্ছে? একটিকে, এবং গাছটি লম্বা আছে, তো একটিকে বোঝাবে ঘটনা সত্যি হবে এ বচন। যেগুলো পৃথিবীতে ধ্রুব সত্য, যার মধ্যে কোনো মিথ্যা নেই, সেগুলো এ বচনে যাবে। একটিকে বোঝালে আমরা সেই ক্ষেত্রে সকলটা বসাবো না, কিন্তু হয়টা বসাবো। এখন বললো সূর্য আলো দেয়, তো এটা তো লিখতে পারি না যে সকল সূর্য হয় এমন যে আলো দেয়, এই ক্ষেত্রে আমরা সকল বসাবো না। তো যখন কোথাও কোথাও আবার এই হয়টা বসাতে অসুবিধা হয়, তো যখন অসুবিধা হবে তখন উদ্দেশ্যতে যেটা থাকবে সেটাকে দুবার ব্যবহার করে নিতে হবে, যে সূর্য হয় সূর্য, যে এমন একটি বস্তু যা আমাদের আলো দেয়। তো এখানে আমরা সকলকে বসাতে পারবো না, এই যে হয়টা সূর্য হয় আলো দেই মিলছে না, তাহলে এইভাবে আমরা হয়টাকে বসানোর জন্য উদ্দেশ্যটাকে দুবার ব্যবহার করে নেব। সূর্য হয় সূর্য এমন একটি বস্তু যা আমাদের আলো দেয়, তো একটিকে বোঝাবে ঘটনা সত্যি হবে এ বচন। তো একটিকে বোঝালে আমরা সকল বসাবো না, কিন্তু ওটা এ বচনই হবে। আর সকলকে বোঝাবে ঘটনা সত্যি হবে এ বচন। যেমন শিশু সরল, তো আমরা যদি পৃথিবীর সকল শিশুকে ধরি, তো শিশুদের মন সরল, সাদা কাগজের মতো, তো সকল শিশু হয় সরল, এই ক্ষেত্রে সকলটা বসাবো, কেন কি সকল শিশু সরল হয়। তো সকলকে বোঝাবে ঘটনা সত্যি হবে এ বচন, একটিকে বোঝাবে ঘটনা সত্যি হবে এ বচন। এখন যদি বললো যে রমা নাচতে পারে, তো পৃথিবীতে অনেক রমা নামে মেয়ে আছে, তো ওখানে যেটা দেয়া হয়েছে রমা নাচতে পারে মানে একজনকে বোঝাচ্ছে এবং সে নাচতে পারে বলেই এটাকে ধরে নিতে হবে যে একটিকে বোঝাচ্ছে আর ঘটনা সত্যি আছে এ বচন। রমা হয় রমা যে নাচতে পারে, তো এই ক্ষেত্রে কিন্তু আমরা সকল বসাবো না। এই হচ্ছে দুই প্রসেসে এ বচন করতে হয়। আর যদি কোনো বচনের সামনে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটা কিন্তু এ বচনে চলে যায় এবং উদ্দেশ্য বিধেয়কে চেঞ্জ করতে হয়। তো এখন দিল কেবলমাত্র মানুষ মরণশীল, তো এই যে কেবলমাত্র সামনে আছে, এ বচন কোনটা? কেবলমাত্র মানে কি নির্দিষ্ট করে দেওয়া। তো এখন যদি বলে কেবলমাত্র মানুষ মরণশীল, তাহলে কেবলমাত্র আছে, উদ্দেশ্যতে মানুষ আছে, বিধেয়তে মরণশীল আছে, সেই ক্ষেত্রে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র থাকলে ওটা এ বচনই হবে এবং উদ্দেশ্য বিধেয়কে চেঞ্জ করে দিতে হবে। যেমন কেবলমাত্র মানুষ মরণশীল হয়তো দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে লিখতে হবে যে সকল মরণশীলটা আগে চলে আসবে, মানুষটা পরে চলে যাবে, উদ্দেশ্য বিধেয়টা আগে চলে আসবে আর উদ্দেশ্যটা পরে চলে যাবে। তাহলে এই ক্ষেত্রে লিখব যে সকল মরণশীল জীব হয় মানুষ। তো কেবলমাত্র একমাত্র শুধুমাত্র থাকলে উদ্দেশ্য বিধেয়কে চেঞ্জ করতে হয়। আর এ বচনের আর একটা নিয়ম হচ্ছে যে কেবলমাত্র মানে কি বেঁধে দেবে। এখন বলল যে মানুষ বুদ্ধিমান, তো সকল, এটা এ বচনে যাবে যে সকল মানুষ হয় বুদ্ধিমান। তো সকল মানুষ হয় বুদ্ধিমান, কম হোক বেশি হোক সকল মানুষেরই বুদ্ধি আছে, তো সকল মানুষ হয় বুদ্ধিমান, এটা এ বচন। এখন যদি বলে মানুষ স্বার্থপর, তো মানুষ যদি স্বার্থপর বলে তাহলে সব মানুষ স্বার্থপর হয় না, কিছু মানুষ স্বার্থপর হয়। তো এখানে যে বচনটা আছে যে এ বচন একটা এলাকায় নির্দিষ্ট করে দিতে পারে। যেমন যদি আমরা বলি যে ছাত্র হয় বুদ্ধিমান, সেই ক্ষেত্রে আমরা বচনটা করব যে ছাত্রদেরকে যেহেতু বুদ্ধি দিয়ে মাপা হয়, সেহেতু কোনো কোনো ছাত্র হয় বুদ্ধিমান। এখন যদি বলে যে কোনো এক ব্যক্তি হয়তো একটা ঘরে এলো, দিয়ে একটা ঘরের মধ্যে হয়তো 50 জন ছাত্র আছে, তাদেরকে কিছু প্রশ্ন করার পরে সকল ছাত্রই প্রায় উত্তর দিতে পেরেছে। তো যখন যিনি পরীক্ষা নিলেন, তো
উনি যদি বলেন যে এই ঘরে সকলেই বুদ্ধিমান, তার মানে এই ঘরের সকল ছাত্রকে বুদ্ধিমান বলেছে, কেবলমাত্র এই ঘরের সকল ছাত্র হয় বুদ্ধিমান। তো একটা নির্দিষ্ট এলাকায় যদি সকলকে বোঝায় আর ঘটনা যদি পজিটিভ হয়, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু সেটা এ বচন হবে। এই ঘরে সকল ছাত্র হয় বুদ্ধিমান, তাহলে সেই ক্ষেত্রে লিখতে হবে সকল ছাত্র হয় বুদ্ধিমান। কিন্তু যদি দেয় যে ছাত্র হয় বুদ্ধিমান, সেটা কিন্তু আবার সব ছাত্রের বুদ্ধি থাকে না, তখন কিন্তু লিখতে হবে এটা আই বচনে চলে যায়, কিছুকে বোঝাবে আর ঘটনা সত্যি হবে। আই বচনের ফর্ম কি? কোনো আর হয়, দুটো কোনো বসাতে হবে, একটা হয় বসাতে হবে। তো আই বচন কি? এ বচনে যেমন সকলকে বোঝাবে, ঘটনা সত্যি হবে, একটিকে বোঝাবে, ঘটনা সত্যি হবে, ওটা এ বচন। আই বচন একটু অন্যরকম। তা এবার আই বচনের ফর্ম কি? আই বচন হচ্ছে দুটো কোনো আর একটা হয়। তো এখন বললো মানুষ কালো, তো আমরা জানি যে সব মানুষ ফর্সা হয় না, কিছু মানুষ কালোও হয়। তো কিছুকে বোঝাবে আর হয় বলবে, তখন সেটা আই বচনে যাবে। কোনো মানুষ হয় কালো। যেমন বললো মানুষ স্বার্থপর, তো এটা আমি এ বচন করতে পারি না, সকল মানুষ হয় স্বার্থপর। কিছুকে বোঝাবে আর যদি হয় বলে, তাহলে ওটা আই বচন। কোনো মানুষ হয় স্বার্থপর। এখন এই হচ্ছে একটা আই বচন, কিছুকে বোঝাবে আর ঘটনা সত্যি হবে, সেটা আই বচন হবে। যেমন সাপ বিষধর, তো সকল সাপের বিষ হয় না, কোনো সাপ হয় বিষধর। হ্যাঁ, তো আই বচন যেমন সাপ হয় বিষধর, তাহলে আমি কি বলেছি? আই বচন কি করে ধরবো? কিছুকে বোঝাবে, ঘটনা সত্যি হবে। তো এখানে বলছে সাপ বিষধর, তো আমরা জানি কিছু সাপ হয় বিষধর, হয়ে আছে, তো এটা আই বচন। তো আই বচন আর ও বচনটা প্রায় একই রকম। আই বচন কি? কিছুকে বোঝাবে, হয় বললে আই বচন, আর কিছুকে বোঝাবে নয় বললে ও বচন। যেমন আম হয় টক, তার মানে সকল আম হয় টক, এটা করতে পারি না, এই বচন হতে পারে না। কিছু আম হয় টক, মানে কিছু আম টক হয়, তাহলে এটা কিসে আছে দেখতে হবে। আম হয় টক, তাহলে কোনো কিছুকে বোঝাচ্ছে আর হয় আছে, তাহলে আই বচন। কোনো আম হয় টক। তো আই বচনে দুটো কোনো আর একটা হয় বসে, ও বচনে দুটো কোনো আর একটা নয় বসে। তো কিছুকে বোঝাবে আর হয় বললে আই বচন, আর কিছুকে বোঝাবে আর নয় বললে ও বচন। যেমন বললো আম টক, তো এখানে নয় নেই, তাহলে কিছু আম আর টক হয়, তো কোনো আম হয় টক। আর কিছু আম, এবার যদি দিল যে আম টক নয়, তো কিছু আম আর নয়ে আছে, তাহলে কোনো আম নয় টক। ও বচনে দুটো কোনো আর একটা নয় নিতে হয়, আর আই বচনে দুটো কোনো আর একটা হয়। কিছুকে বোঝাবে পজিটিভ থাকবে, মানে হয়ে থাকবে, সেটা হচ্ছে আই বচন। আর কিছুকে বোঝাবে নয়ে বলবে, সেটা হচ্ছে ও বচন। যেমন মানুষ শান্ত, তো এখানে নয় নেই, কিছু মানুষ শান্ত হয়, তো কোনো মানুষ হয় শান্ত, তো কোনো মানুষ হয় শান্ত। এবার বললো মানুষ শান্ত নয়, তার মানে কিছুকে বোঝাচ্ছে আর নয়ে আছে, সেই ক্ষেত্রে এটা ও বচন। তো ও বচনে দুটো কোনো আর একটা নয়, তো কোনো মানুষ নয় শান্ত। এই হচ্ছে ও বচন এবং আই বচন শেখার নিয়ম। আর একটা হচ্ছে যে কোনো বাক্যে যদি কদাচিৎ শব্দটা থাকে, এখন বললো মানুষ কদাচিৎ সুখী, তো এই যে কদাচিৎ আছে, কদাচিৎ মানুষ সুখী হয়, তো কদাচিৎ আছে আর হয় আছে, তো কদাচিৎ শব্দ যদি থাকে আর হয় যদি থাকে, তাহলে সেটা ও বচন হবে। আর কদাচিৎ থাকে আর যদি নয় থাকে শেষে, তাহলে সেটা কিন্তু আই বচনে চলে যাবে। এই ক্ষেত্রে কদাচিতের ক্ষেত্রে একটু উল্টো হয় আই বচন আর ও বচনটা, যে কদাচিৎ থাকে, কদাচিৎ মানুষ সৎ হয়, তো কদাচিৎ আছে মানুষ সৎ হয় আছে, তো কদাচিৎ আর যদি হয় থাকে, তাহলে হয় থাকলে এটা ও বচনে চলে যাবে শুধু কদাচিতের জন্য। আর কদাচিৎ থাকবে, নয় থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আই বচন হয়ে যাবে। তো বচনে অনেক সময় কদাচিৎ কেবলমাত্র একমাত্র শুধুমাত্র কদাচিৎ থাকলে, হয় থাকলে ও বচন, আর নয় থাকলে আই বচন হয়। আর কেবলমাত্র একমাত্র শুধুমাত্র থাকলে ওটা এ বচনই হবে এবং উদ্দেশ্য বিদেহকে চেঞ্জ করে নিতে হবে। থাকলো ই বচন। ই বচন হচ্ছে যে উদ্দেশ্য বিদেহকে পুরোপুরি অস্বীকার করবে, বিদেহ উদ্দেশ্যকে পুরোপুরি অস্বীকার করবে। ই বচনে দুটো ফর্ম আছে, কোনো আর নয়, একটা কোনো আর একটা নয়। তো এখন বললো মানুষ গরু নয়, তো আমরা যদি ধরি পৃথিবীর সকল মানুষকে
মানুষ গরু নয়, তো মানুষ তো গরু হতে পারে না। তো আমি কি বলেছি, উদ্দেশ্য বিধেয়কে পুরোপুরি অস্বীকার করবে, আর বিধেয় উদ্দেশ্যকে পুরোপুরি অস্বীকার করবে। মানুষ গরু হতে পারে না, গরু মানুষ হতে পারে না। সেই ক্ষেত্রে লিখব কোনো গরু নয় মানুষ। ত্রিভুজ বৃত্ত নয়, তাহলে কোনো ত্রিভুজ নয় বৃত্ত, ত্রিভুজ বৃত্ত হতে পারে না। তো ই বচন কোনটা? উদ্দেশ্য বিধেয়কে পুরোপুরি অস্বীকার করবে, বিধেয় উদ্দেশ্যকে পুরোপুরি অস্বীকার করবে। এই একটা ই বচন হয়। আর আরেকটা যেমন এ বচনে বলেছি যে একটা জায়গায় যদি পুরোকে স্বীকার করে সেই ক্ষেত্রে এ বচন, ওই রকমই ই বচনেও একটা আছে যে এই বনে বাঘ মুক্ত, বনটি বাঘ মুক্ত। তো একটি বনকে বোঝাচ্ছে আর বলছে বাঘ মুক্ত, তার মানে এই বনে বাঘ নেই বোঝাচ্ছে। তাহলে বনটি নয় বাঘ মুক্ত, এই ক্ষেত্রে কিন্তু ই বচন হবে, কিন্তু এখানে কোনো বসবে না। যে বনটি নয় বাঘযুক্ত, বনে বাঘ নেই, তার মানে একটি বনের মধ্যে বাঘ নেই। তো একটি বনকে বোঝাচ্ছে, ওখানে নেই বলছে, সেই ক্ষেত্রে ওটা ই বচন। এবার যদি বলতো বনটি হয় বাঘযুক্ত, তো একটি বনকে বলছে আর ওখানে বাঘ আছে, তার মানে যদি একটি বনকে বলছে আর বাঘ আছে, তাহলে বনটি হয় বাঘযুক্ত, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সকল বসাবো না, ওটা এ বচন হবে। আর একটা ই বচন হবে, সকলকে বোঝাবে। আর ঘটনা যদি সত্যি হয় তাহলে ই বচন একটা ক্ষুদ্র পরিসরেও হতে পারে, ছোট জায়গার মধ্যে সকলকে বোঝাবে, আর পজিটিভে থাকবে কথাটা, তাহলে সেক্ষেত্রে এ বচন। আর যদি একটা ছোট্ট পরিসরে বোঝাবে, সকলকে বোঝাবে, আর যদি নয় বলে, সেই ক্ষেত্রে সেটা কিন্তু ই বচনে চলে যায়। তো ই বচন কেমন? যে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর নন, তাহলে রবীন্দ্রনাথ নন বিদ্যাসাগর, ই বচন। এখানে কিন্তু কোনো বসবে না, কেন কি রবীন্দ্রনাথ একজন। ওই রকমই এ বচনেও দুটো ক্ষেত্র আছে, সকলকে বোঝালে সকল বসবে, আর যদি একটিকে বোঝায় আর সত্যি বলে সেটা এ বচনে যায়, সেখানে কিন্তু সকল বসে না। ওই রকমই ই বচনে একটিকে বলবে আর যদি নয় বলে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কোনো বসাতে পারি না। তো ই বচনে একটা কোনো বসে, একটা নয় বসে। যেমন যে অঙ্ক বাংলা নয়, তাহলে কোনো অঙ্ক নয় বাংলা, সেই ক্ষেত্রে এটা ই বচন। তো এই যে চারটি বচন, এই চারটি বচন যদি যার হয়ে যাবে, তাদের 24 মার্ক অল্প সময়ে ক্লাস 12-এর ব্যাকরণে গুণ ও পরিমাণ, সামনে 2025-এ আসার সম্ভাবনা আছে। গুণ পরিমাণ না দিলে বচনে রূপান্তরিত করে অংশগুলিকে চিহ্নিত করো, এগুলো সবই আমার ভিডিওতে দেওয়া রয়েছে। তারপরে সেকেন্ডে যেটা 8 মার্কে থাকবে, সেটা থাকতে পারে যেটা হচ্ছে বিবর্তনের আবর্তন, আর নইলে আবর্তন ও বিবর্তন, বা বিবর্তন ও আবর্তন, এই দুটোর মধ্যে একটা সেকেন্ড ফেজে থাকবে। আর দুটো বৈধতা, এটা কমন হয় না, বৈধতা বিচার আমার নিয়ম শেখানো আছে ভিডিওতে। এই ক্ষেত্রে কমন হয় না, শুধু নিয়মটা শিখে নিলে ওটা বৈধতা বিচার দুটো আসবেই। তাহলে এখানেই 3-8 24। তারপরে আছে পদ্ধতি থেকে আমি দুটো নোট, কিছুদিন পরেই আমি আমার কোশ্চিনস তৈরি হচ্ছে, তৈরি হলে আমি পরীক্ষার আগে ঠিক দিয়ে দেবো। পদ্ধতি থেকে দুটো নোট দেবো, দুটোর মধ্যে একটা আসবে আশা করছি। আর শেষে টিকা দেই দুটো, 4 2 8, তাহলে 3টে টিকা আমি এবার তুলেছি, ওই 3টের মধ্যে দুটো আসবে। এ হচ্ছে 5-8 40, আর 22টা 24টা এমসিকিউ এবং 16টা এসে, এই নিয়ে 24 আর 20 প্রজেক্ট, এই হচ্ছে 100। আর যে কোশ্চিনগুলো যেভাবে সাজানো হচ্ছে 2025 ওইভাবেই এই প্রশ্নগুলো আসতে বাধ্য থাকবে। তো এগুলো করতে হলে লজিক ভীষণ প্রয়োজন। যদি ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না।